তো অফিস থেকে আসলে আমাকে কোনো লোক ফোনে কথা বলে আটাবের অফিসের যে একজন সচিব আছেন কিন্তু আটাবের অফিসের যে কোনো স্টাফ আমাকে বলেন যে আমি কখন আসবো। আমি ওনাদের বারবার ফোনের চেষ্টা করেছি সচিব সাহেবের সঙ্গে কথা বলার, ওনাকে আসলে আমি রিচ করতে পারি না। যে কারণে এখন যেটি হয়েছে আমি বাধ্য হয়ে আমি অফিসে আসছি। একাধিক মেম্বার আমার সঙ্গে দেখাও করেছে। এখনও আমি এখানে এসে আমার আশপাশে যারা দেখলাম ওনাদের সাথেও আমার এর আগে কখনো দেখা হয়নি। ওনারা জানতে পারলাম আটাবের ম্যাম, তো ওনারাও চেষ্টা করেছেন যে অফিসের স্টাফদের সঙ্গে কথা বলা, সচিবের সঙ্গে কথা বলা, কাউকে আসলে আমরা পাচ্ছি না, অফিসটা তালা দেওয়া। এখন এই বিষয়টা আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানাবো, আর আমি নিজেও চেষ্টা করছি। আপনাদের মাধ্যমেও আমরা মিডিয়ার মাধ্যমে আমি জানাতে চাই যে কোনো হলিডে না, আজকে যে অফিস বন্ধ থাকবে এটা অফিস ডেতে এসে অফিস নাই একটা সংগঠনের এবং একটা গুরুত্বপূর্ণ সংগঠনের, এবং সরকার যেখানে প্রশাসক নিয়োগ করেছে সেই প্রশাসককে অফিসে এসে সে দাঁড়িয়ে থাকবে, এটা খুবই অনাকাঙ্ক্ষিত। বিষয়টি আমি খুব বিব্রত হয়েছি। আমি আপনাদের মাধ্যমেও আমি প্রথমেই আমি অন্য কাউকেই আমি যেহেতু চিনি না কিংবা কারো সম্পর্কে মন্তব্য করবো না, অফিসে যারা দায়িত্ব আছে তাদের ব্যাপারে বলবো যে আপনারা অফিসে আসেন, আমার সাথে কথা বলেন এবং আমি বসে তারপরে দেখব যে আমি অফিসের আটাব অফিস থেকে কোনো ব্যক্তি, কোনো স্টাফ, কোনো অফিসার আমার সঙ্গে কোনো যোগাযোগ করে। আটাবের যারা সদস্য তারা আমার সঙ্গে যোগাযোগ করেছে, আমি কখন অফিসে আসবো তারা জানতে চেয়েছে। আমার আশপাশে যারা দেখছেন ওনারা হচ্ছে আটাবের সদস্য, ওনারা হয়তো দু একজন আমাকে ফোন করেছে। অফিস কেন বন্ধ এই বিষয়টা আসলে যেহেতু আমি এখনও দায়িত্বই নিইনি, এসেই দেখেছি অফিস বন্ধ। এখানে আসলে ট্রেনিং সেন্টার আছে না, ভিতরে স্পেস কী, এখানে কি কাজ কী, এই বিষয়েও আসলে আমি টোটালি ওয়াকিবহাল না। এখন বিঘ্নতা ঘটছে কি ঘটছে না এ ধরনের কোনো কথা কোনো ছাত্ররাও এসে আমাকে বলেন যে আমার বিঘ্নতা ঘটছে, যেহেতু আমি দায়িত্ব এখনও রিসিভ করি। আমি আগে দায়িত্বটা নিই, তারপর অবশ্যই